নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো চিতল মাছের কালিয়া। এই চিতল মাছের কালিয়া রান্নাটা কিন্তু বহু পুরনো একটি রান্না, মানে বাঙালি বাড়িতে আগে প্রায়ই হতো। এখন তো সেরকম ভালো চিতল মাছ বাজারে দেখতে পাওয়া যায় না, তাই খাওয়াও হয় না। তা আজ আমি বাজারে খুব ভালো চিতল মাছ পেয়েছি, তাই নিয়ে এসেছি। এটা কি করে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে নুন হলুদ দিয়ে মাছটাকে একটু মেখে নেব। যেহেতু খুব গরম, আর এই গরমে চিমনি না চালিয়ে মাছ ভাজা যায়ও না, আর চিমনির আওয়াজ হলে আবার মানে কথা বলতে অসুবিধা হবে, তাই জন্য আমি মাছটাকে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি, কারণ চিমনি না চালিয়ে মাছটা ভাজা যাবে না। মাছ দুটো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেই রান্না করব, তেল আর চেঞ্জ করব না। এই যে পেস্টটা দেখছেন, এটা হচ্ছে আদা, রসুন আর টমেটোর পেস্ট, আর এর মধ্যে একটা পেঁয়াজও দিয়েছি। এই তিনটে দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি। এখন আমি এই তেলে ফোড়ন দেব। ফোড়ন দেব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি এখানে আর একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে আমি দেব, যেহেতু দুটো মাছ তাই অল্প মশলাই দেব। সামান্য হলুদ, মানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব। এই ঝালটা আপনারা যে যেমন খান সেরকম দেবেন। আর দেব অল্প একটু জিরের গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো। আর দেব এর মধ্যে টক দই। একটা টমেটো আমি বেটে দিয়েছি, তাই টক দইটা একটু মানে অল্পই দেব। আমি এখানে 3 চামচ দিলাম। এবার আমি এর মধ্যে একটু জল দেব, দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কিন্তু সেটা পরে দেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু পেঁয়াজটা বাটা দিয়েছি, তাই জন্যে এর যে স্মেলটা আছে সেটা একটুখানি কষিয়ে নিতে হবে, নয়তো গন্ধটা বেরোবে। মশলাটা কষে গেছে, এবার আমি এই যে এখানে যে মশলার গোলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাও ভালো করে কষিয়ে নেব। যত মশলা ভালো করে কষিয়ে নেবেন তত রান্নার স্বাদ বাড়বে। আর এটাতে আমি একটু তেল বেশি করেই দিয়েছি, নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রতিদিনের রান্না তো এটা না, এটা তো মাঝে সাঝে খাওয়া হয়। চিতল মাছের কালিয়া তো রোজ খাচ্ছি না, তাই রোজ যদি নিয়মে চলা যায় তাহলে একদিন একটু অনিয়ম করাই যায়। ভালো করে মশলাটা ভেজে নিয়ে দেখাচ্ছি। এই মশলাটা অনেকবার করে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেব একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা অপশনাল, এটা আসলে কালারের জন্য দিচ্ছি, এটা না থাকলে কোনো মানে প্রবলেম নেই। আবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা আগেই দিলাম, কেননা যখন এই ঝোলটা দেবো, জলটা ফুটবে, তখন গরম মশলার গন্ধটাও পুরো ঝোলে মিশে যাবে। আর একটু কষিয়ে নেব, তারপরে জল দেব। মশলা একদম কষে গেছে, এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। যেহেতু একটা কালিয়া, তাই কালিয়াতে তো বেশি গ্রেভি হয় না, তাই একদম অল্প।
মশলাটা যা সেদ্ধ হবে সেরকম। আর মাছটা তো ভাজাই আছে, এবার আমি এই ভাজা মাছ দুটো এই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি। আপনাদের নামিয়ে দেখাচ্ছি। চিতল মাছের কালিয়া একদম রেডি, দেখুন কেমন হয়েছে। চিতল মাছের মুইঠটা আমরা মাঝে মাঝেই খাই, তবে কালিয়াটা খুব কমই করা হয়। কেমন হয়েছে আপনারাই বলবেন। পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার চ্যানেলে কাতলা মাছের মুইঠা রেসিপিটা দেওয়া আছে, চিতল মাছের মুইঠাটা করা হয়নি, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন তখন। আর যদি ভালো লাগে এই রেসিপিটা, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন যদি কিছু রান্না দেখতে চান, এরকমই পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।